বন্ধু, আজকে আবার তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিকটি হলো যে গোল্ডের ওয়েট কিভাবে বার করব। তো গোল্ডের ওয়েট মেজারমেন্টের জন্য আমাদেরকে বলা হয়েছে যে কাজটি 6 গ্রামের মধ্যে করতে, কি আমাদেরকে বলা হয়েছে কাজটি 2 গ্রামের মধ্যে করতে। যাই বলুক, তো আমাদের কাজটি কত ক্যারেটের দিচ্ছে সেই হিসাব করে আমাদেরকে গোল্ডের ওয়েট বার করতে হয়। তো আমাদের ধরো সাপোজ, তো ভিডিওর প্রথমে আরেকটি বলে দিই, এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এক বন্ধু কমেন্ট করেছিল যে স্যার আপনি একটা গোল্ড ওয়েটের ভিডিও বানিয়ে দিন। তো আমি তার জন্য ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো গোল্ডের ওয়েট কীভাবে বার করব সেটার জন্য আমাদের কি করতে হবে। তো গোল্ডের ওয়েট বার করার জন্য প্রথমে বলে দিই, তোমাদের ডাইরেক্ট ক্যাম্প হয়, একটা ইনডাইরেক্ট ক্যাম্প হয়। তো আমরা ডাইরেক্ট ক্যাম্পে পাঠানো হয়, যেটা ডাইরেক্ট ক্যাম্পে যে ওয়েটটা হবে ইনডাইরেক্ট ক্যাম্পে তার হাফ, তার থেকে 2 কম গুণ করতে হবে। তো কিসের জন্য, কার সাথে কী গুণ করতে হবে তোমরা নিশ্চয় এখন বুঝতে পারছো না। তো চলো সেটা আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তো ধরো আমাদের সেট দিয়েছে যে কাজটি আমাদের 22 ক্যারেটে করে দেখাও। তো 22 ক্যারেটে কাজটি হবে, 22 ক্যারেট গোল্ডের কাজ হবে। তো 22 ক্যারেট গোল্ডের কাজ হলে আমরা প্রথম কাজটির ভলিউম বার করব। তো কাজটি পুরোটা সিলেক্ট করে গ্রুপ গ্রুপ করে দেবো, গ্রুপ করার পর ভলিউম বার করব। তো ভলিউম বার করব, তো তোমরা দেখতে পাচ্ছ ভলিউম এখানে বেরিয়েছে 327, মানে 327 ভলিউম বেরিয়েছে। তো এটা আমাদেরকে মাইন্ডে রেখে দেবে 327। তো এবার আমি কি করব, এবার আমি ক্যালকুলেটার চালু করব। তো ক্যালকুলেটার চলে এলো, ক্যালকুলেটার চালু করার পর আমাদের কি করতে হবে, তো ক্যালকুলেটার চালু হয়ে গেল। তো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের 327 বেরিয়েছে। তো আমি প্রথম করে দেবো 327, এবারে ইনটু, এবারে যদি আমাদের 22 ক্যারেটের কাজ বলে থাকে, তো 22 ক্যারেটের হলে কি করতে হবে, আমাদের ডাইরেক্ট ক্যাম্প 15 দিয়ে গুণ করতে হবে এবং ইনডাইরেক্ট ক্যাম্প 2 কম বলেছিলাম আগেই, এতক্ষণ বুঝতে পারছো নিশ্চয়ই, 13 দিয়ে গুণ করতে হবে। তো আমাদের যদি 18 ক্যারেটের কাজ হয়, তো আমাদের ডাইরেক্ট ক্যাম্প 13 দিয়ে গুণ করতে হবে, ইনডাইরেক্ট ক্যাম্প কত, তাহলে 11 দিয়ে গুণ করতে হবে। তো আমাদের ধরো 22 ক্যারেটের কাজ, তো 22 ক্যারেটের কাজের জন্য আমি এটি কী করব, 15 দিয়ে গুণ করব। তো 15 লিখে দিলাম, তো এন্টার করে দিলাম। তো কি চলে এলো আমাদের 4 গ্রাম 900 মিলি। তো কাজটি কত হয়েছে আমাদের 4 গ্রাম 900 মিলি। তো এখানে এটি তুমি যদি ফোনে টাইপ করো তাহলে তোমরা 10 পয়েন্ট হিসাব পেয়ে যাবে দশমিকের। তো 4 গ্রাম 900 মিলি, এই হলো আমাদের 4 গ্রাম 900 মিলির কাজের ওয়েট। তোমরা বুঝতে পারছো কীভাবে ওয়েট বার করতে হয় গোল্ডের। তো আমার এই ভিডিওতে আর একটা জিনিস দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো যে রেন্ডারিং কীভাবে করে। তো অনেকে কমেন্ট করছিল যে স্যার রেন্ডারিংটা একটু দেখিয়ে দিন, রেন্ডারিং করবো কীভাবে, তো পিসের উপর রেন্ডারিং কীভাবে করব। তো রেন্ডারিং করার জন্য প্রথমে আমি একটি সারফেস নিয়ে নেব। রেন্ডারিং করবো, তো আমি সারফেস একটা নিয়ে নিলাম। তো এটা আমি কী করে দেবো, প্যাচ। তো প্যাচ হয়নি, সিলেক্ট করে এটা করে দেবো প্যাচ। তো আমি সারফেস নিয়ে নিলাম। তো এবার সারফেসটাই কী করবো, এখানে আমি ডাউন করে দেবো, একদম নিচে নিয়ে চলে আসবো। সারফেস করে দিলাম। তো এটাকে আমি সোজা রাখবো না, একটু 3D-তে ঘুরিয়ে দেবো। তো এরকম একটু ঘোরাবো এবং এইদিকে একটু ঘুরিয়ে দেবো। একটু সরি, বেশি ঘুরে গেছে একটু। তো দেখতে হয়েছে, তো এরকম বৃষ্টি আছে। তো আমি এবার এটা রেন্ডারিং করবো। কি করব, আমি রেন্ডারিং অপশানে চলে যাব। তো প্রথম আমার এখানে আছে, তো এখানে লেখা থাকবে রেন্ডার। তো রেন্ডারে আমরা যাব, যাওয়ার পর আমরা এখানে প্রথম অপশান আছে ভিরেস স্টাইলেস। তো এখানে আমি এবারে চলে আসবো। তো আমি মেটেলটাতে যেই কালারটা দেবো, তো আমি এগুলো আনগ্রুপ করে দেবো সব। তো মেটেলটিতে আমি যেই কালারটা দেবো, আনগ্রুপ, আনগ্রুপ।
আনগ্রুপ হচ্ছে না কেন রে, সরি। তো মেটেলটিতে যে কালারটি দেবো আমি, সেই কালারটি প্রথম এখানে হলো মেটেলের কালার। তো মেটেলের কালার আমি এখানে দিয়ে দিলাম গোল্ড, একটা কালার দিয়ে দিলাম। তো এখানে আমি এটা করে দেবো ইনজেক্ট করে দিলাম। তো এবার আমি ডায়মন্ডের কালার কি দেবো, তো ডায়মন্ডের কালার আমি যেটা দেবো, তো এখানে ডায়মন্ডে চলে এলাম, ডায়মন্ডের কালার আমি দিয়ে দিলাম ইয়েলো। তো ইনজেক্ট করে দেবো। এবার আমি কি করব, এগুলো কোলেটের কালারগুলো দিয়ে দিলাম, কোলেটের কালার দিয়ে দিলাম। এগুলো এক ধরনের মেটেল, তো এখানে আমি দিয়ে দিলাম হোয়াইট গোল্ড, এবং তো এটার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম ইয়েলো গোল্ড মেটেলের ক্ষেত্রে। তো এবার আমি সারফেসের ক্ষেত্রে দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম ঘাস, ইনজেক্ট করে দিলাম। তো এবার আমি করে দিলাম রেন্ডারিং স্টার্ট। তো তোমরা দেখতে পাচ্ছ রেন্ডারিং আমি কিভাবে করছি। তোমরা দেখতে পেয়েছো কীভাবে আমি রেন্ডারিং করেছি। তো রেন্ডারিং ঠিক এরকমভাবে করতে হবে। তো রেগুলেশনটা আমার একটু খারাপ আছে, তো এটার জন্য আমাকে কী করতে হবে, এখানে রেগুলেশনটা একটু বাড়িয়ে দিতে হবে, হাই কোয়ালিটি করে দিতে হবে। তো 1200 রেখে দিলাম, এবং ম্যাপ রোটেশনটা একটু বাড়িয়ে দিলাম। তো এবার আমি রেন্ডারিং স্টার্ট করে দিলাম। তো আর একটা কথা তোমাদের সামনে বলছি, রেন্ডারিং যখন চালু করবে, তো রেন্ডারিংটা কমপ্লিট না হয়ে তোমরা কিন্তু কোনো কিছু কাটবে না বা কোনো কিছু ঘাঁটবে না কম্পিউটারে, কারণ রেন্ডারিংটা কম্পিউটারে সব থেকে বেশি চাপ ফেলে। তো রেন্ডারিং করার সময় কম্পিউটার থেকে হাতটা সরিয়ে নেবে, চুপচাপ রেন্ডারিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চুপচাপ বসে থাকবে। তো দেখো যেখানে আমি যে কালারটা দিয়েছিলাম সেখানে কিন্তু সেই কালারটাই এসেছে। তো রেন্ডারিং ধাপটা তোমরা বুঝতে পেরেছো। তো যেটা আমি বলেছিলাম যে যেটা ঘাসটা নিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডটা, সেটা ঘাসের বদলে তোমরা অন্য কিছু নিতে পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কী নেবে, তোমাদের যেটা ভালো লাগবে। তো আমার এটা সবুজ ভালো লাগলো, এটা তাই দিলাম। তো রেন্ডারিং তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। তো এটা আমি করে দেবো, এটা আমি করে দেবো। এবারে সেভ, আমি চলে যাব ডেস্কটপে, আমি লিখে দেবো 1 এন্টার। তো আমার এটা হয়ে গেল সেভ। তো এটা আমি কেটে দেবো। তো রেন্ডারিং তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আজকে ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধু, এইটুকুই তোমাদের জন্য আজকে। নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে কমেন্ট দেখে।